কয়েকদিন থেকে হচ্ছে গ্রুপে এ ধরনের কিছু পোস্ট দেখতে পারতেছি যে আমার হয়তো বা 60 ক্রেডিট কমপ্লিট হয়েছে অ্যান্ড আমার কারেন্ট সিজিপি হচ্ছে 3.35 বা এরকম। তো আমি কি হচ্ছে আমার টার্গেট একটা সিজিপি আছে, সাপোজ আমি 3.5 নিয়ে কি হচ্ছে বের হতে পারবো না গ্র্যাজুয়েশন শেষে? এই ধরনের কিছু কোয়েশ্চেন হচ্ছে আমরা দেখতেছি আরকি। তো যাদের মনে হচ্ছে এই ধরনের কোয়েশ্চেনগুলো আছে, তারা হচ্ছে এই টুলটা ইউজ করতে পারেন। এটা হচ্ছে সিজিপিএ প্ল্যানার। এই ওয়েবসাইটে হচ্ছে ৩ টা টুল আছে। একটা হচ্ছে সিজিপিএ ক্যালকুলেটর, একটা সিজিপিএ প্ল্যানার আর হচ্ছে টিউশন ফি ক্যালকুলেটর আরকি। তো আমি হচ্ছে সিজিপিএ প্ল্যানারটা আগে দেখাই। আম এটাই। সো সাপোজ হচ্ছে কারো 60 ক্রেডিট কমপ্লিট হয়েছে। তার হয়তো কারেন্ট জিপিএ হচ্ছে 3.35 অ্যান্ড 3.5 হচ্ছে তার টার্গেট। এখন আমরা দেখব কি নেক্সট ট্রাইমেস্টারে কি তার টার্গেট ফুলফিল হবে কিনা। অর্থাৎ নেক্সট ট্রাইমেস্টারে সাপোজ আপনি 11 ক্রেডিট নিলেন বা 13 ক্রেডিট নিলেন। 13 ক্রেডিট নিলে কি হচ্ছে আপনি আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন কিনা। তো এখানে দেখেন দেখাচ্ছে টার্গেট ইম্পসিবল। অর্থাৎ আপনি কিন্তু হচ্ছে 3.35 থেকে 3.5 এ যেতে পারবেন না এক ট্রাইমেস্টারেই। তো এখানে কিন্তু আপনি হচ্ছে ডিটেইল ব্রেকডাউন দেখতে পারবেন অ্যান্ড এখানে কিন্তু সলিউশনও দেওয়া হচ্ছে যে আপনি হচ্ছে কিভাবে যেতে পারেন। দেখেন আপনি অ্যাচিভ টার্গেট অ্যাপ্রক্সিমেটলি 2 ট্রাইমেস্টারস উইথ পারফেক্ট 4। অর্থাৎ হচ্ছে আপনি কিন্তু 2 ট্রাইমেস্টারে যদি টানা 4 পান, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে টার্গেট 3.5 আপনি পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে আপনার মাল্টিপল টাইমস্টার একটা দেখেন অপশন আছে। এখানে গিয়ে সাপোজ আমি হচ্ছে 2 টাইমস্টার দিলাম অ্যান্ড হচ্ছে আমি সাপোজ 13 ক্রেডিট করে হচ্ছে নিবো। সো আমি যদি ক্যালকুলেট দেই, তাহলে কিন্তু দেখেন এখানে দেখাচ্ছে যে টার্গেট অ্যাচিভেবল। অর্থাৎ 2 টাইমস্টারে কিন্তু আপনি হচ্ছে আ 3.5 অর্থাৎ আপনার টার্গেটে আপনি পৌঁছাতে পারবেন। তো এখানে হচ্ছে আপনারা দেখতে পারেন যে যদি আপনি 4 পান অর্থাৎ A পান, তাহলে কিন্তু হচ্ছে আপনার টার্গেট আপনি পৌঁছাতে পারবেন অর্থাৎ 3.54 এ যেতে পারবেন। কিন্তু আপনি যদি A মাইনাস পান, মানে এভারেজে 3.67, সেক্ষেত্রে কিন্তু আপনি হচ্ছে আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন না। সেক্ষেত্রে 3.4 পাবেন। তো এক্ষেত্রে দেখতে পারেন যে কোন ট্রাইমেস্টারে কত পেলে আপনি হচ্ছে আপনার সিজিপিএ কত হবে, ওইটা আপনি এখান থেকে দেখতে পারবেন মাল্টিপল ট্রাইমেস্টারসে। অ্যান্ড তারপর আমরা দেখি যে আনটিল গ্র্যাজুয়েশন অর্থাৎ গ্র্যাজুয়েশন যখন কমপ্লিট করব, সেক্ষেত্রে আমরা হচ্ছে 3.5 টার্গেট হচ্ছে সিজিপিএ নিয়ে বের হতে পারবো কিনা, বা কারো টার্গেট হতে পারে 3.8। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সিসিতে 137 ক্রেডিট, 137 ক্রেডিটে হচ্ছে আর পার টাইমেস্টারে আমি 13 ক্রেডিট দিলাম। বাকি যে ক্রেডিটগুলো থাকবে ওটা হচ্ছে মানে নেক্সট আসা টাইমেস্টারে এড হয়ে যাবে আরকি। কিন্তু আমি যদি ক্যালকুলেট দেই, তাহলে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু পসিবল না। অর্থাৎ উইদাউট রিটেক আপনি কিন্তু হচ্ছে 3.35 থেকে 3.8 এ যেতে পারবেন না, যদি আপনার এখনো 60 ক্রেডিট কমপ্লিট হয়ে থাকে আরকি। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার দেখি আপনার ম্যাক্স আপনি কোন সিজিপিতে পৌঁছাতে পারবেন, সেটা কিন্তু যেখানে দেখাচ্ছে। ম্যাক্স আপনি 3.71 এ পৌঁছাতে পারবেন। সো আমি যদি 3.7 দেই, দেখেন তাহলে কিন্তু হচ্ছে টার্গেট অ্যাচিভেবল বাই গ্র্যাজুয়েশন। তাহলে কিন্তু আপনি হচ্ছে আপনার টার্গেটে পৌঁছাতে পারবেন। দেখেন ম্যাক্স 3.71 আপনি পৌঁছাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার এভারেজে হচ্ছে 90% পেতে হবে, অর্থাৎ A পেতে হবে সবগুলাতে। দেখেন আপনি যদি A পান সবগুলাতে, সবগুলো ট্রাইমেস্টারে, সেক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার দেখেন এই যে আপনি টার্গেটে কিন্তু পৌঁছাতে পারবেন 3.71, অর্থাৎ আপনার ফাইনাল সিজিপিএ 3.71 হবে। বাট আপনি যদি A মাইনাস পান, সেক্ষেত্রে কিন্তু আপনার 3.5 হবে অ্যান্ড আপনি বাকিগুলাও দেখে নিতে পারেন যে কোনটা পেলে কত হবে। অ্যান্ড কাম লাউডের যে ব্যাপারটা, এটা হচ্ছে আমি আমাদের ওয়েবসাইটে খুঁজে দেখলাম, তো পাই নাই অ্যাকচুয়ালি। অ্যান্ড আমি হচ্ছে এই রেঞ্জটা দিছি অন্য ওয়েবসাইটের হচ্ছে আ যে রেঞ্জ দেওয়া আছে ওই হিসাবে আমি দিছি আরকি। বাট আমাদের ওয়েবসাইটে আসলে কোনটা ফলো করে এটা আমার জানা নাই, বা ওয়েবসাইটেও খুঁজে পাইনি। আপনারা যদি কেউ জানেন, তো সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন যে এই রেঞ্জটা, যে কোন রেঞ্জে আসলে কোনটা দেয় আরকি, কোন অনারটা দেওয়া হয়। তো এটা আপনারা দেখতে পারেন। অ্যান্ড হোয়াট ইফ এনালাইসিস, এখানে হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আপনার নেক্সট ট্রাইমেস্টারের রেজাল্ট আপনার রেজাল্টের উপর কি পরিমাণ ইফেক্ট ফেলবে, মানে আপনার ওভারঅল সিজিপিএর উপর কি পরিমাণ ইফেক্ট ফেলবে, এটা আপনারা হচ্ছে এখান থেকে আ দেখে নিতে পারেন। তো এই ছিল হচ্ছে আমাদের সিজিপিএ প্ল্যানার। তো এখন আমরা হচ্ছে সিজিপিএ ক্যালকুলেটরটা একটু দেখি। তো আমি যদি সিজিপিএ ক্যালকুলেটরে যাই, তো এখানে ধরুন সিজিপিএ ক্যালকুলেটর। তো এটাও বেস্ট ফরওয়ার্ড। আমি সাপোজ হচ্ছে কারো 30 ক্রেডিট কমপ্লিট হয়েছে, বা আমি 60 ধরি, 65 ক্রেডিট কমপ্লিট হচ্ছে, তার হয়তো 3.5 সিজিপিএ আছে। 3.52 দিলাম। এখন নিউ কোর্স, এখানে আপনি হচ্ছে নিউ কোর্স এড করতে পারবেন। এখানে ক্রেডিট অ্যান্ড হচ্ছে আপনার গ্রেড সিলেক্ট করে আপনি নিউ কোর্স এড করতে পারবেন। সাপোজ আমার 3 ক্রেডিটের একটা কোর্স আছে, যেটাতে আমি হচ্ছে 4, আরেকটা 3 ক্রেডিটের কোর্স, এটাতে হয়তোবা 3.33 পেলাম। আরেকটা 10 ক্রেডিটের কোর্স আমি নিতে পারি, সেটাতে হয়তোবা এ মাইনাস পেলাম। তো আমি এড করলাম ৩ টা। আর ২ টা হয়তোবা ল্যাব কোর্স আছে। এখানে আমি ২ টা ল্যাব কোর্স এড করি। সো আমি কিন্তু এখানে ৫ টা কোর্স এড করেছি। এগুলো কিন্তু নিউ কোর্স। অ্যান্ড আমার যদি রিটেক কোর্স থাকে, না থাকলে এড করবেন না। আর যদি থাকে তাহলে আপনি এড করতে পারেন। তো এই যে আমি একটা রিটেক কোর্স এড করলাম। আমার ক্রেডিট, প্রিভিয়াস গ্রেড অ্যান্ড হচ্ছে এক্সপেক্টেড গ্রেড এখানে দেওয়ার পর হচ্ছে আমি ক্যালকুলেট করতে পারি। এখন অনেক সময় এরকম হয় না যে আপনি হচ্ছে হয়তোবা বি পাওয়ার পরে একটা রিটেক নিছেন, বাট আপনি পরের বার রিটেক নেওয়ার পরে আপনি আরও কম পেয়েছেন, অথবা সি প্লাস পেলেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনার আগেরটাই কাউন্ট হবে। অর্থাৎ যেটা হায়ার, মানে আগে যেটা হায়ার ছিল সেটাই কিন্তু কাউন্ট হবে। আর যদি সেম হয়, আগেরবারও বি এবারও বি, সেক্ষেত্রে তো আগেরটাই কাউন্ট হবে। তো এরপর যদি আমি ক্যালকুলেট দেই, সেক্ষেত্রে কিন্তু আপনাকে হচ্ছে রেজাল্টটা দেখাচ্ছে। সো ফাইনাল সিজিপিএ দেখাচ্ছে অ্যান্ড হচ্ছে আপনার যে এই যে কারেন্ট ট্রাইমেস্টার, এই যে 5 টা নিউ কোর্স, 5 টা নিউ কোর্সের উপর বেস করে আপনার হচ্ছে জিপিএটা দেখাচ্ছে। ওকে? তো এটা ছিল হচ্ছে আমাদের সিজিপিএ ক্যালকুলেটরটা। আপনি হচ্ছে যে অ্যালগরিদমগুলো বা যে সূত্রগুলো ব্যবহার করেছে, এগুলো কিন্তু আপনারা দেখতে পারেন। সূত্রগুলো হচ্ছে আপনার আপনি নিজেও ক্যালকুলেট করতে পারবেন। জাস্ট এই ওয়েবসাইটের উপর যদি আপনার হচ্ছে ট্রাস্ট না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি যে এই সূত্রগুলো ব্যবহার করে বা ফর্মুলাগুলো ইউজ করে আপনি কিন্তু নিজেই ক্যালকুলেট করতে পারবেন। এই হচ্ছে আর এটা হচ্ছে আমাদের গ্রেডিং সিস্টেম। তো এই অনুযায়ী আপনি নিজেই ক্যালকুলেট করে দেখতে পারেন। আর আমাদের ফাইনাল আরেকটা টুল আছে, সেটা হচ্ছে টিউশন ফি ক্যালকুলেটর।
এটা এখানে আছে টিউশন ফি ক্যালকুলেটর। তো সাপোজ আপনার হচ্ছে নতুন করে 11 ক্রেডিট নিয়েছেন আরকি, বা 13 ক্রেডিট ধরলাম। ধরেন আপনার হচ্ছে পার ক্রেডিট ফি হচ্ছে ৬,৫০০। এখন আমার পার ক্রেডিট ফি হচ্ছে ৬,৫০০, বাট যারা সিনিয়র তাদের হয়তো আরও কম থাকতে পারে, কারণ পার ক্রেডিট ফি এটা বাড়ায় আরকি ভার্সিটি অনেক সময়। আর ফিউচারে হয়তো আবার বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ইনপুট দিয়ে নিতে পারেন। সাপোজ আমি ৬,৫০০ ইনপুট দিলাম। তারপর হচ্ছে টাইম স্টার ফি। টাইম স্টার ফি কিন্তু এটা কিন্তু হচ্ছে আপনাকে মাস্ট দিতে হবে। আপনার ওয়েবার আপনি পান বা না পান, আপনার টাইম স্টার ফিটা কিন্তু মাস্ট আপনাকে দিতেই হবে। আচ্ছা। আর ওয়েবার কাউন্ট হয় কিন্তু শুধু এই যে ক্রেডিট ফি এর উপর। হ্যাঁ? আপনি যে 13 ইন্টু হচ্ছে ৬,৫০০ এটা দেওয়ার পর যেটা আসবে এটা কিন্তু হচ্ছে আপনার ক্রেডিট ফি আরকি। বা টিউশন ফি। ওই টিউশন ফির উপর আপনার যে ডিসকাউন্টগুলো আছে ওগুলো অ্যাপ্লিকেবল হবে। তো আমাদের ভার্সিটিতে হচ্ছে ২ ধরনের টিউশন হচ্ছে আপনার ওয়েভার দেওয়া হয় বা ডিসকাউন্ট দেওয়া হয়। একটা হচ্ছে রেগুলার ডিসকাউন্ট আর একটা হচ্ছে স্পেশাল ডিসকাউন্ট। সো রেগুলার ডিসকাউন্টটা হচ্ছে আপনার রেজাল্টের উপর বেস করে। যেমন ওয়েভার অ্যান্ড হচ্ছে স্কলারশিপ। ওয়েভার সাধারণত হচ্ছে 25% অ্যান্ড 50% দেওয়া হয়। আর স্কলারশিপ হচ্ছে এই যে 100% পর্যন্ত দেওয়া হয় আরকি। এখন আপনার এই ২ টার মধ্যে কিন্তু হচ্ছে যেটা হায়ার সেটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ এরকম না যে আপনি হয়তোবা এখানে 25 পেলেন, এখানে 50 পেলেন। আপনার হয়তোবা 50 আর 25 মিলে হচ্ছে 75% হবে। এরকম কিন্তু হবে না। আপনার যে শুধুমাত্র এই 50% অ্যাপ্লিকেবল হবে। সাপোজ এখানে 25 আর এখানে 50, সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে এই 50% অ্যাপ্লিকেবল হবে। অর্থাৎ এই ২ টার মধ্যে হচ্ছে যেটা হায়ার সেটা অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ? সো আমি যদি ক্যালকুলেট দেই সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশনের রেজাল্ট দেখাচ্ছে। অর্থাৎ আপনার ফার্স্ট ইনস্টলমেন্টে কিন্তু ৩৬,০০০ টাকা দিতে হবে। যেহেতু আপনার টোটাল হচ্ছে ৪৮,০০০ টাকা পেয়েবল সেক্ষেত্রে, কারণ হচ্ছে যে 50% ডিসকাউন্ট কিন্তু এপ্লাই হয়ে গেছে। এখন অনেকের মনে কোয়েশ্চেন আসতে পারে যে এটা মানে যারা নিউ একদম ফ্রেশার তারা কিন্তু হচ্ছে এরকম কোয়েশ্চেন আসতে পারে যে ফার্স্ট ইনস্টলমেন্ট থেকেই কি আমাদের ওয়েভার কাউন্ট হবে কিনা? উত্তর হচ্ছে না। ফার্স্ট ইনস্টলমেন্টে আপনার মোট টাকা অর্থাৎ মোট আপনার হচ্ছে টোটাল যে ফি সেটার 40% আপনাকে দিতে হবে। দেওয়ার পর যেই অবশিষ্ট থাকবে যে টাকাটা, তারপর যে ডিসকাউন্ট এপ্লাই হবে ওই ডিসকাউন্ট স্প্লিট করে 50% আপনার সেকেন্ড ইনস্টলমেন্ট আর থার্ড ইনস্টলমেন্টে আপনার হচ্ছে দিতে হবে আরকি। অ্যান্ড আপনারা হচ্ছে যদি দেখতে চান যে ফার্স্ট ইনস্টলমেন্টে যদি মানে ওইবারটা কাউন্ট হতো তাহলে কেমন হতো? তাহলে যেটা আপনি এনেবল করে দিতে পারেন। ইউজুয়ালি ইউজুয়ালি এটা এরকমভাবে কাউন্ট হয় না। সো এটা হচ্ছে আপনারা ডিসেবল করে রাখবেন। তারপর যেটা আসবে আপনার ওই অনুযায়ী হচ্ছে আপনার দিতে হবে আরকি। আর স্পেশাল ডিসকাউন্ট এগুলো হচ্ছে স্ট্যাকেবল। স্ট্যাকেবল বলতে কি আপনার যদি একাধিক থাকে সেক্ষেত্রে আপনি একাধিকটাই কাউন্ট হবে। হ্যাঁ? তো এই যে একাধিকটা থাকলে একাধিকটাই কাউন্ট হবে। অ্যান্ড এখানে দেখেন শুধুমাত্র হচ্ছে ৬,৫০০ অর্থাৎ আমাদের যে টিউশন টাইম স্টার ফি সেটাই আছে। সেক্ষেত্রে আপনি ফার্স্ট ইনস্টলমেন্টে টাইম স্টার ফি দিয়ে দিলে পরেরগুলো তার দিতে হবে না। আর লেট রেজিস্ট্রেশন আপনি যদি লেটে রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে কিন্তু ৳৫০০ এড হয়। সো আপনি চাইলে এই ৳৫০০ এড করে দিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু এই যে আপনার এখানে এড হয়ে গেল। ওকে? তো এই ছিল হচ্ছে ৩ টা ক্যালকুলেটর। হ্যাঁ? তো আমার হচ্ছে টার্গেট আছে ফিউচারে হচ্ছে আরো গুরুত্বপূর্ণ কিছু যদি পাই সেটা এড করার। আমি কারেন্টলি একটা জিনিস নিয়ে কাজ করতেছি, সেটা হচ্ছে অনেক ধরনের আম অ্যাসাইনমেন্টের কভারের হচ্ছে টেমপ্লেট নিয়ে কাজ করতেছি। তো ওটা হয়তোবা এড করে দিতে পারি। যদিও ওয়েবসাইটের নাম হচ্ছে ইউআইউ ক্যালকুলেটর। তারপর এখানে ফিউচারে আরো অনেক কিছু এড করার ইচ্ছা আছে। অ্যান্ড আপনাদেরও যদি কোনো হচ্ছে আ কোনো ফিচার লাগে বা হচ্ছে কোনো বাগ খুঁজে পান সেক্ষেত্রে আমাকে সাথে জানাবেন। আমি কিন্তু এগুলো আপডেট করে দিব। অ্যান্ড নতুন করে কোনো কিছু যদি লাগে, নতুন কোনো ক্যালকুলেটর ইউজফুল কিছু সেটা আমাকে জানাতে পারেন। তো আশা করি এই ওয়েবসাইট আপনাদের একাডেমিক জার্নিকে কিছুটা হলেও স্মুদার করবে। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।